আচ্ছা, সো আমরা আজকে ফায়ারওয়াল নিয়ে একটু পড়াশোনা করব। ফায়ারওয়াল হচ্ছে মাইক্রোটিকের ওই সেকশনটা যে সেকশনে আমরা বিভিন্ন রকম রুলস রেস্ট্রিকশন, মানে মোট কথা আমরা জানি যে রাউটার একটা প্যাকেট নিয়ে কাজ করে, তাই না? তো একটা প্যাকেটের মধ্যে কি কি ইনফরমেশন থাকে অলরেডি আমরা ডিসকাস করছি। এখানে কিছু সোর্স ইনফরমেশন থাকে, এই পার্টটা থাকে সোর্সের ইনফরমেশন, মাঝখানে ডেটা থাকে, আর ডান সাইডে থাকে আমাদের ডেস্টিনেশন ইনফরমেশন। সো এই সোর্সের ইনফরমেশন এবং ডেস্টিনেশনের ইনফরমেশন যখন একটা রাউটারের কাছে যায়, রাউটারটা কি করে, এই সোর্সের ইনফরমেশন চেক করে আর ডেস্টিনেশনের ইনফরমেশন চেক করে কোন ইন্টারফেস দিয়ে বের হবে সেটা ডিসাইড করে, রাইট? সো প্রথমে হচ্ছে সোর্স ইনফরমেশন। সোর্স ইনফরমেশন চেক করেও বুঝতে পারে যে আমি যে ইন্টারফেস থেকে ট্রাফিকটা পাচ্ছি সেটা কি লেজিটিমেট ট্রাফিক কিনা, হ্যাঁ, ঠিক ট্রাফিক পাচ্ছি কিনা, এই জন্য সে সোর্স ইনফরমেশন চেক করে। আর ডেস্টিনেশন ইনফরমেশন চেক করে যে যে ডেস্টিনেশনের কাছে রিচ করতে চাচ্ছি সেই ডেস্টিনেশনটা কোন ইন্টারফেস দিয়ে বের হইতে হবে। সাপোজ এখানে একটা রাউটার যদি আমি চিন্তা করি, এই পাশে যদি আরেকটা রাউটারের কথা চিন্তা করি, সো এই রাউটারের কাছে আছে নেটওয়ার্ক বি, এই রাউটারের কাছে আছে নেটওয়ার্ক এ। তো এখন এই রাউটারটা যে প্যাকেটটা রিসিভ করছে সেই প্যাকেটের ডেস্টিনেশন হিসেবে যদি এ নেটওয়ার্কের আইপি থাকে, তাহলে রাউটার কি করবে, এই ডেস্টিনেশন আইপি চেক করে এই ইন্টারফেস দিয়ে বের করে দিবে, তাই না? এই প্রসেসটাকেই তো আমরা রাউটিং বলি। আর যদি বি এর ইনফরমেশন থাকে ডেস্টিনেশন নেটওয়ার্কে বা ডেস্টিনেশন ইনফরমেশনে, তখন এই রাউটারের কাছে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করবে। তাহলে এইটা হচ্ছে রাউটারের বেসিক কাজ। এইটা বাদেও আমরা রাউটারে আরো কিছু কাজ অ্যাড করতে পারি, যেমন আমরা বলতে পারি যে রাউটার যখন এই এক্স ওয়াই জেড সোর্স থেকে ট্রাফিক পাবে তখন সেটাকে আমি যেতে দিব না, বা সেটাকে আমি অ্যালাউ করব না, বা সেটাকে আমি রিসিভ করব না। অথবা আমি বলতে পারি যে এটা যদি এবিসি নেটওয়ার্কে যেতে চায়, এক্সাম্পল দিচ্ছি আমি, তাহলে আমি তাকে যেতে দিব অথবা দিব না। তার মানে কি করতেছি আমরা, আলটিমেটলি আমরা প্রথমে যে ট্রাফিকটাকে আমরা রিসিভ করতেছি সেই ট্রাফিকটাকে আমরা সেন্স করতেছি যে এটা কত সোর্স থেকে ট্রাফিকটাকে রিসিভ করতেছি এবং কত ডেস্টিনেশন এটাকে যেতে চাচ্ছে। তো এইটার পরে আমরা সেকেন্ড আরেকটা অপশন এখানে অ্যাপ্লাই করতে পারি, যেটাকে আমরা ফায়ারওয়াল বলতেছি। সেটা হচ্ছে যে এই প্যাকেটটা রিসিভ করার পরে এই প্যাকেটটার উপরে যদি আমি কোনো এক্সট্রা রুল এক্সট্রা কন্ট্রোল অ্যাড করতে চাই সেটাও আমরা করতে পারি, এবং সেটাই আমরা করি ফায়ারওয়াল দিয়ে। সো ফায়ারওয়াল কিন্তু রিমেম্বার, ফায়ারওয়াল শুধুমাত্র আপনি কন্ট্রোল করে না, এটা ম্যানুপুলেটও করে। কন্ট্রোল আর ম্যানুপুলেটের মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন আমি যদি বলতে চাই যে সাপোজ এক্স ওয়াই জেড থেকে যদি কোনো ট্রাফিক আসে সেটাকে ড্রপ করে দাও, সো এটা হচ্ছে কন্ট্রোল, রাইট? আর ম্যানুপুলেট হচ্ছে যে সাপোজ এক্স ওয়াই জেড নেটওয়ার্ক থেকে যদি কোনো ট্রাফিক আসে, সেই সোর্স আইপি কে চেঞ্জ করে অন্য একটা আইপি প্রোভাইড করো, যেটা আমরা নেটে শিখছি, তাই না? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সো আমার ট্রাফিক কে ব্লক করা হোক আর ট্রাফিক কে ম্যানুপুলেট করা হোক, আমরা যে সেকশনটা নিয়ে কাজ করি সেটাকে আমরা বলি ফায়ারওয়াল। আচ্ছা, সো ফায়ারওয়ালের দুইটা কম্পোনেন্ট। বেসিক্যালি ফায়ারওয়ালের অ্যাকচুয়ালি তিনটা কম্পোনেন্ট। একটা হচ্ছে ফিল্টার, FILTER, ফিল্টার। দুই নম্বর হচ্ছে নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আর তিন নম্বর হচ্ছে ম্যাঙ্গেল। এই তিনটা ভিত্তির উপরে MANGLE, এই তিনটা কম্পোনেন্ট নিয়ে মাইক্রোটিকের ফায়ারওয়ালটা ডিজাইন করে। এটা ছাড়াও আরো কিছু কম্পোনেন্টস আছে যেগুলা এই তিনটার সাপোর্টিং হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি মেন কম্পোনেন্ট দুইটা, এই তৃতীয় যে কম্পোনেন্টটা এটাও হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করে এই প্রথম দুইটা কম্পোনেন্টের ক্ষেত্রে। সো প্রথম কম্পোনেন্টটা কি, ফিল্টার। আমি বললাম যে কন্ট্রোল। আমরা যখন কন্ট্রোলের কথাটা আসে তখন আমরা মেইনলি ফিল্টারটা নিয়ে ডিসকাস করতে চাই বা ফিল্টারটা নিয়ে কাজ করতে চাই। যেমন আমরা অনেক সময় আমাদের রাউটারটা সিকিউর করার জন্য কে আমাদের রাউটারে লগ ইন করতে পারবে, কে রাউটারে লগ ইন করতে পারবে না, হ্যাঁ, কত আইপি থেকে রিকোয়েস্ট আমরা রিসিভ করতে পারবো, কত আইপি থেকে রিকোয়েস্ট করব না, রিসিভ করব না। সো এরকম যখন কন্ট্রোলের ইস্যুগুলো আসে তখন আমরা যে সেকশনটাতে কাজ করি সেটাকে আমরা বলি ফিল্টার। ফিল্টার কি করে, আপনার ট্রাফিকটাকে পিউরিফিকেশন করবে, আপনার ট্রাফিকটাকে আপনার আপনার যে সেট অফ ইনস্ট্রাকশন থাকবে, আপনি যে কমান্ড গুলো বলে দিবেন, যে লাইন্স গুলো অ্যাড করে দিবেন, সেইটা অনুযায়ী কাজ করবে, এর বাইরে কাজ করবে না। সো বাই ডিফল্ট, রিমেম্বার, বাই ডিফল্ট কোনো ফিল্টার রুল থাকে না। তার মানে বাই ডিফল্ট আপনার যে রাউটারটা আছে এই রাউটারে কোনো দারোয়ান নাই। মানে আপনার একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর গেটে কোনো দারোয়ান নাই, যে কেউ আপনার বিল্ডিং এ ঢুকতে পারবে, যে কেউ বের হতে পারবে। সো আপনি যদি এই আপনার বিল্ডিং এ
একটা কন্ট্রোল সেট করতে চান, তাহলে আপনার অবশ্যই দারোয়ান সেট করতে হবে এবং দারোয়ানকে বিভিন্ন রুলস এবং বিভিন্ন সেট অফ ইনস্ট্রাকশন দিতে হবে, তাই না? আপনাকে বলতে হবে যে এখান থেকে যদি কাউকে আসে তাকে যেতে দিবা না, বা ভিতর থেকে যদি কেউ আসে তাকে যেতে দিবা না, রাইট? কেউ আসলে তার পরিচয় লিখে রেখে যেতে দেবে। সো এরকম বিভিন্ন আপনার সেট অফ ইনস্ট্রাকশন থাকে। সেই সেট অফ ইনস্ট্রাকশন আমরা ফায়ারওয়াল ফিল্টারে বলবো এবং সেটা অনুযায়ী আমার রাউটারটা কাজ করা শুরু করবে যখন ট্রাফিকটা সেন্স করবে। সেকেন্ড যে আমাদের নেট, সেটাকে আমরা বলি ম্যানুপুলেট, আমাদের প্যাকেটকে ম্যানুপুলেট। সো প্যাকেটে দুই রকম ইনফরমেশন থাকে, সোর্স এন্ড ডেস্টিনেশন। সো যেহেতু রাউটার, আমরা সবসময় লেয়ার 3 ইনফরমেশন নিয়ে কথা বলবো। সো লেয়ার 3 ইনফরমেশন বলতে এখানে আইপি, রাইট? সো আমাদের অনেক সময় যেটা করতে হয়, আইপি কে চেঞ্জ করতে হয়, যেটাকে আমরা সোর্স নেট বলি, রাইট? অথবা ডেস্টিনেশন নেট বলি। সো আমরা অ্যাকচুয়ালি নেট বলি। নেট অর্থ হচ্ছে আমাদের প্যাকেটের যে আইপি ইনফরমেশন গুলো আছে, সেই আইপি ইনফরমেশন গুলার চেঞ্জ করার প্রসিডিউরকে আমরা বলি নেট। সো নেট যখন আমরা শিখবো, আমরা দুইটা পার্ট শিখবো, একটা সোর্স নেট, একটা ডেস্টিনেশন নেট, এবং এগুলা কখন কোথায় কিভাবে কাজে লাগে সেটাও আমরা দেখবো। বাট এগুলা তো গেল কম্পোনেন্টস, বাট এই সবগুলা কম্পোনেন্টস আসলে কাজ করে দুই ভাবে, একটা হচ্ছে ম্যাচ আর একটা হচ্ছে অ্যাকশন। আমি এখানে একটু যদি লিখি, একটা হচ্ছে ম্যাচ আর একটা হচ্ছে অ্যাকশন। কথাটার অর্থ হচ্ছে যে আমি যখনই ফায়ারওয়ালের কাজ করতে আসব, তখন আমার প্রথমে এই প্যাকেটটাকে আমার ম্যাচ করাইতে হবে, রাইট? মানে যখন একটা প্যাকেট রাউটারের কাছে আসে, তখন আমার প্রথম কাজ হচ্ছে ম্যাচ। মানে আমি কাকে বা কার উপরে বা কোন জিনিসটার উপরে কন্ট্রোলটা অ্যাপ্লাই করতে চাই। সো এর জন্য আমার প্রথমেই যেটা করতে হবে, ম্যাচ রুল করতে হবে। এটাই হচ্ছে সব থেকে টাফ জব। অ্যাকশন খুবই সহজ, আমরা আইদার অ্যালাউ করি অথবা কি করি, ড্রপ করি, তাই না? অ্যাকশন কিন্তু খুবই ইজি। আমার কাছে টাফ জব হচ্ছে ম্যাচ। ম্যাচ করা, যে ট্রাফিকটা আসতেছে সেটা আমার ইচ্ছা অনুযায়ী আমি কি ধরনের ট্রাফিককে ম্যাচ করব, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই সেকশনে আমরা সিলেক্ট করি। তো আমরা যদি একটা রাউটারে লগ ইন করি, আমি আমার অফিসের আইএসপি রাউটারেই লগ ইন করি। সো আইপি ফায়ারওয়াল ফিল্টারের মধ্যে যদি আমি এখানে প্লাসে ক্লিক করি, এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই 1 2 3, এই তিনটা সেকশন ইউজ করা হয় হচ্ছে ট্রাফিক ম্যাচ করার জন্য। সো এখানে আপনি যা যা বলবেন, এখানে আপনি যা যা বলবেন, এই সব জিনিসই হচ্ছে আপনার যে ইনকামিং প্যাকেটটা আছে, সেই প্যাকেটটাকে যে আপনি ম্যাচ করতে চাচ্ছেন, মানে কোন ধরনের ট্রাফিকটার উপরে আপনি এই রুলটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেটাই আমরা মেনশন করি এই তিনটা সেকশনে। ওকে, তারপরে এই ট্রাফিকটা ম্যাচ করার পরে সেটাকে আমি কি করব, সেটা আমরা ডিসাইড করি এই সেকশনে। সো আমরা প্রথমে ম্যাচ করব, তারপরে সেটাকে আইদার অ্যালাউ করব অথবা ড্রপ করব। এবং রিমেম্বার, বাই ডিফল্ট দেয়ার ইজ নো ম্যাচিং, রাইট? দেয়ার ইজ নো ম্যাচিং, নো কন্ট্রোল, নো ম্যানিপুলেশন, কোনো কিছু থাকে না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের এই রুলস গুলা আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে চাই সেভাবে কনফিগার করতে হবে। আচ্ছা, তো এখন একটা মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো, হ্যালো, হ্যালো। সরি, আপনাদের সামনে একটা রিকোয়েস্ট পাইলাম, আমি এটা একটু করে দিই, জাস্ট 1 মিনিট লাগবে, আমার একটা ইউজার ক্রিয়েট করে দিতে হবে। পোলাপাইন মাসের শুরু, লাইন টাইন দিতেছে। এই মাস থেকে 1,000 টাকা বাড়লো। 1,000 টাকার লাইন না ভাই, খালি 500, সবাই 500 গেছে। 500 টাকা আপনি কি প্যাকেজ দিচ্ছেন, কত এমবি? 8 MBPS দিনে, রাত্রেবেলা 4 MBPS। 40 MBPS ফেসবুক, 40 MBPS ইউটিউব, বিডিআইএক্স 50 MBPS। আমার তো বলছিল ইউটিউব, আমার বাসায় সেটা 500 টাকাই নেয় 8 এমবি, কিন্তু ইউটিউব তো এখানে বাফারিং করে। এখন আপনার আমার তো তারা, আমি আপ- যতবারই কমপ্লেন দেই, যতবারই তাদেরকে কমপ্লেন দিচ্ছি ইউটিউবের ব্যাপারে, তারা শুধু বুঝায় আমাদের, ভাই আপনি না, আইপ্যাডে ইউজ করেন, ঢাকার আইপ্যাডে বাইরে, ইউজ করেন। ঢাকার বাইরের ব্যাপারটা হচ্ছে এনটিটিএন কস্ট আছে তো।
এই জন্য ওরা ইচ্ছা করলেই অনেক বেশি না, এর আগে কিন্তু 20 এমবিপিএস ছিল ইউটিউবে, কিন্তু এখন আমি দেখতেছি তারা যে আমাকে 8 এমবিপিএস দিচ্ছে, ওই ইউটিউবও 8, মানে সবই 8 এমবি। আচ্ছা, বুঝছি। ওই একই একই চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছে সব, মানে একই প্যাকেজের মধ্যে। হ্যাঁ, একই চ্যানেল আছে। তার ইউজার অনেক আছে, ইউজার প্রায় মানে 800 1000 এর মতো আছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো কন্টিনিউ করি। আচ্ছা আচ্ছা, আমি আশা করি আমি সেকশনটা বুঝাইতে পারছি যে আমরা যে ইনকামিং হ্যাঁ, প্যাকেট গুলো আসবে হ্যাঁ, সেই আরেকবার প্যাকেটটাকে একটু আমরা বলুন বলুন ভাই। আমরা প্যাকেটটাকে প্রথমে ম্যাচ করব। ম্যাচ করার পরে সেই প্যাকেটটাকে আমরা কি অ্যাকশন নিব সেটা আমরা এই অ্যাকশন সেকশনে মেনশন করব। সো আমি একটু ম্যাচিং সেকশনটা আপনাদেরকে একটু দেখাই, আমরা কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে ম্যাচ গুলা করতে পারি সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। সো আবারও ওই আগের কনসেপ্টে ফিরে যাচ্ছি। যখন একটা ট্রাফিক আমার রাউটারের কাছে আসে, এখানে দুই রকম ইনফরমেশন থাকে, একটা থাকে সোর্স ইনফরমেশন, একটা থাকে ডেস্টিনেশন ইনফরমেশন। ওকে, সো এটার উপর ভিত্তি করে আমরা আমাদের রাউটারে কি করতে পারি, আমাদের রাউটারে বিভিন্ন রকম ম্যাচ রুল করতে পারি। যেমন জেনারেল সেকশনে যদি যাই, আমাকে প্রথমেই একটা কোশ্চেন করতেছে, সেটা হচ্ছে যে ভাই তুমি যে রুলটা ক্রিয়েট করতে যাচ্ছ এটা কোন চেইনের ক্ষেত্রে। তো চেইনটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, এবং চেইন হচ্ছে ডিরেকশন অফ ট্রাফিক, মানে ট্রাফিকটা কোন দিক দিয়ে যাচ্ছে সেটা বোঝার জন্য আমার চেইনটা লাগবে। আচ্ছা, চেইনটা বোঝার আগে আমি একটা জিনিস আপনাকে বলি। সো সাপোজ আপনার একটা বিল্ডিং আছে, আপনি বিল্ডিং এর একটা কি করছেন, একটা গেটে একটা দারোয়ান দাঁড় করায় রাখছেন। এখন দারোয়ানকে আপনি যদি বলেন যে এক্স ওয়াই জেড কে আসতে দিবা না, ওকে, তাহলে এখন এক্স ওয়াই জেড কি বাইরের থেকে ভিতরের দিকে আসবে নাকি ভিতরের থেকে বাইরের দিকে যাবে? তো এই ডিরেকশনটা যদি আপনি না বলে দেন, তাহলে ও কিন্তু বুঝতে পারবে না যে এই এক্স ওয়াই জেড এই দিক দিয়ে আসবে নাকি এই দিক দিয়ে আসবে। তো আমরা যখনই কোনো প্যাকেটকে ম্যাচ করব, তখনই আমরা অবশ্যই বলবো যে সেই প্যাকেটটা কিভাবে রাউটারের কাছে আসতেছে, বা সেটার প্যাকেটটার ডিরেকশনটা কোন দিকে। সো এই প্যাকেটের ডিরেকশন বোঝানোর জন্য রাউটার তিনটা চেইন ইউজ করে। ওকে, তো আমি আবারও বলতেছি যে যে প্যাকেটটা রাউটার রিসিভ করতেছে বা রাউটার প্রসেস করতেছে, সেই প্যাকেটটার ডিরেকশন হয় টোটাল তিন রকম। অ্যাকচুয়ালি ডিরেকশন তো টোটাল তিন রকম না, ডিরেকশন কে বোঝানোর জন্য টোটাল তিনটা চেইন ইউজ করে, মানে তিনটা ওয়ে ইউজ করে। তো তিনটা ওয়ে কি কি, একটা হচ্ছে ইনপুট বলি আমরা, বা মাইক্রোটিক বলে, এটা হচ্ছে একটা এটা অ্যাকচুয়ালি মাইক্রোটিকের কনসেপ্ট না, এটা হচ্ছে লিনাক্স এর কনসেপ্ট। হ্যাঁ, লিনাক্স এর যদি ফায়ারওয়াল কখনো দেখে থাকেন, সেখানেও দেখবেন যে এই আহ, তিনটা চেইনের কনসেপ্ট ওইখানেও আছে। তো একটা হচ্ছে ইনপুট, আরেকটাকে আমরা বলতেছি আউটপুট, আরেকটাকে আমরা বলি ফরওয়ার্ড, তিন নাম্বারটা হচ্ছে ফরওয়ার্ড। আচ্ছা, তার মানে এই যে আপনি রাউটারটা, যেটা আপনার কাছে আছে একটা রাউটার, সেই রাউটারের একটা ইন্টারফেসে কি থাকে, আইএসপি থাকে, তাই না? এখানে আইএসপি কানেক্টেড, এখানে ধরেন ল্যান কানেক্টেড, ল্যানের আন্ডারে আপনার কি থাকে, বিভিন্ন ইউজাররা থাকে। এখন সোর্স যদি এই কম্পিউটারটা হয়, ডেস্টিনেশন যদি ইন্টারনেটের কোন একটা সার্ভার হয়, তাহলে ট্রাফিকটা কিভাবে আসবে? এখান থেকে এসে এখানে ঢুকবে, এখান থেকে বের হয়ে এখানে চলে যাবে, এখানে চলে যাবে। সো এই ট্রাফিকটার সোর্স কিন্তু এই কম্পিউটার, ডেস্টিনেশন কিন্তু এই কম্পিউটার, রাইট? তাহলে এইটার জন্য যদি আপনি একটা রুল অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই সোর্স হিসাবে একে মেনশন করতে হবে, ডেস্টিনেশন হিসাবে একে মেনশন করতে হবে। সিমিলারলি আমি যদি মনে করি যে না, আপনার ল্যানে একটা রিয়েল আইপি এর একটা সার্ভার আপনি রাখছেন, যে সার্ভারটা আপনার বাইরের থেকে অ্যাক্সেস করা যায়, রাইট? তাহলে এখন কি করবে, আপনার ট্রাফিকটা বাইরের থেকে আসবে, এসে এই ইন্টারফেসে ঢুকবে, এই ইন্টারফেসে বের হয়ে এই সার্ভারের কাছে আসবে। তাহলে এই যে ডিরেকশন গুলো, এগুলাকেই বলা হয় প্যাকেটের ডিরেকশন। এই ডিরেকশন গুলা বোঝানোর জন্য মাইক্রোটিক টোটাল তিনটা চেইন ইউজ করে। ফায়ারওয়ালের মধ্যে তিনটা চেইন ইউজ করে, একটা হচ্ছে ইনপুট চেইন, একটা হচ্ছে আউটপুট চেইন, আর একটা হচ্ছে ফরওয়ার্ড চেইন। সো ইনপুট চেইনটা কি, আমরা প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। ইনপুট চেইন হচ্ছে, এই তিনটা চেইন বোঝার জন্য আমার যেটা করতে হবে, এটা যে আমার রাউটার, এই রাউটারের এইটা হচ্ছে ওয়ান সাইড, আর এইটা হচ্ছে ল্যান সাইড। ওকে, এটা হচ্ছে ল্যান, আর এটা হচ্ছে আমার ওয়ান। এই চেনটা বোঝাই জরুরি। এই চেনটা মানে ট্রাফিকের প্যাটার্নটা বুঝতে পারলে আর বাকি জিনিসগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। এটাকে আমরা বলতেছি ওয়ান বা আইএসপি যদি বলি, ওয়ানই বলি। তো যখনই এই তিনটা চেন আমার বুঝতে হবে, তখনই এই রাউটারের কাছে নিজেকে তুলনা করতে হবে। মানে মনে করবেন যে এই রাউটারটা হচ্ছে আপনি,
আপনি হচ্ছে রাউটার। তাহলে এখন আমরা প্রথমে ইনপুট চেনটা দেখি। ইনপুট শব্দের অর্থ কি? ইনপুট হচ্ছে যেটা আমার কাছে ইন হচ্ছে, রাইট? তার মানে এই রাউটারটা যদি আপনি হন, তাহলে যদি কোনো ট্রাফিক এই রাউটারের কাছে আসে মানে রাউটারে হিট করে, সেই রকম ট্রাফিককে যদি আমরা কোনো ফায়ারওয়াল ফিল্টার রুল করতে চাই, তাহলে আমরা যে চেনটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ইনপুট চেন। সো ইনপুট চেন হচ্ছে যে ট্রাফিকটার ডেস্টিনেশন আপনি। আপনি মানে কি মাইক্রোটিক রাউটার, এটা যেহেতু মাইক্রোটিক রাউটার, তাহলে যদি সোর্স ইন্টারনেট হয়, ইন্টারনেটে কোনো একটা কম্পিউটার হয় এবং ডেস্টিনেশন যদি মাইক্রোটিক হয়, তাহলে সেরকম ট্রাফিককে আমরা যদি ব্লক করতে চাই তাহলে আমরা ইনপুট চেন ইউজ করি। অথবা সোর্স যদি আপনার ল্যানের যে কোনো একটা কম্পিউটার হয় আর ডেস্টিনেশন যদি মাইক্রোটিক হয়, তাহলে এইরকম ট্রাফিককে ব্লক করার জন্য আমরা যে চেনটা ইউজ করি সেটাকে আমরা বলি ইনপুট চেন। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে সাপোজ আপনি ইন্টারনেট থেকে আপনার মাইক্রোটিক রাউটারে উইনবক্স করবেন। আমি এখন যেভাবে আমার বাসার থেকে আমার আইএসপির রাউটারে উইনবক্স করে আসি, দেখেন এই আইপিটা কিন্তু একটা রিয়েল আইপি। কারণ আইএসপির আমার বিজনেসটা হচ্ছে ধানমন্ডি আর আমি থাকি মোহাম্মদপুর। সো যেহেতু আমি লোকালি কানেক্টেড না, আমি ওভার দ্য ইন্টারনেট কানেক্টেড, সো অবশ্যই আমার ওয়্যান থেকে আমার রাউটারে লগ ইন করতে হবে। এই জন্য আমি একটা রিয়েল আইপি দিয়ে লগ ইন করছি। সো আমি সোর্স হচ্ছে এটা আমার কম্পিউটার, যে কম্পিউটারে আমি এখন রেকর্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এটা হচ্ছে সেই কম্পিউটার। আমি এই কম্পিউটার থেকে কি করছি, আমার মাইক্রোটিকের উইন বক্সে লগ ইন করছি, রাইট? তাহলে সোর্স হচ্ছে আমি, ডেস্টিনেশন হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার। এইরকম ট্রাফিককে যদি আমরা কোনো ম্যাচ করতে চাই তাহলে আমাদের চেইন হিসাবে ইউজ করতে হবে ইনপুট চেইন। সিমিলারলি আপনার ল্যানের একটা কম্পিউটার যখন মাইক্রোটিকে লগ ইন করে, রাইট? আমরা ল্যানের থেকে উইনবক্স দিয়ে মাইক্রোটিকে লগ ইন করি না, প্রাইভেট আইপি দিয়ে। সো এইরকম ট্রাফিককে যদি আমার ব্লক করতে হয়, সেই ক্ষেত্রেও আমার ইনপুট হিসেবে ইউজ করতে হবে, সরি, চেইন হিসেবে ইউজ করতে হবে ইনপুটকে। কেন? কারণ এই ক্ষেত্রেও দেখেন সোর্স হচ্ছে ল্যান, ডেস্টিনেশন হচ্ছে মাইক্রোটিক। তার মানে থিওরিটা খুবই সিম্পল। ইনপুট চেইন হচ্ছে ইনপুট চেইন হচ্ছে সোর্স হবে এনি, এসআরসি, সোর্স হবে এনি, বাট ডেস্টিনেশন অলওয়েজ কে হবে? মাইক্রোটিক। মাইক্রোটিক বলতে মাইক্রোটিকের যে কোনো আইপি, কিন্তু মাইক্রোটিক তো নিজে সোর্স হতে পারে না, মাইক্রোটিকের কোনো আইপি থাকবে, ওই যে প্যাকেটটা সে রিসিভ করতেছে সেই প্যাকেটের মধ্যে আইপিটা থাকবে হচ্ছে মাইক্রোটিকের অ্যাজ এ ডেস্টিনেশন। ওকে, এইরকম চেনকে আমরা বলি ইনপুট চেন। সেকেন্ড আমরা আসি আউটপুট। সো আপনি আবার যদি রাউটার হন, রাউটারটা আপনি যদি হন, আউটপুট মানে কি? যেটা আমার থেকে বের হয়ে যাচ্ছে, যেটা আমার থেকে আউট হয়ে যাচ্ছে। সো সেই রকম ট্রাফিককে আমরা বলি আউটপুট চেন। এক্সাম্পল কি? সাপোজ রাউটার যখন কোনো সার্ভারের সাথে কমিউনিকেট করবে ইন্টারনেটে, রাইট? আমরা যদি মনে করি যে আমাদের এই মাইক্রোটিক সার্ভার থেকে একটা এনটিপির সাথে সিঙ্ক করাবো, তাই না? তাহলে এনটিপি সার্ভারটা আমাদের কোথায় আছে মনে আছে? আমরা এনটিপির একটা সার্ভারের সাথে সিঙ্ক করাইছিলাম আমাদের মাইক্রোটিকটা। সো এনটিপি সার্ভারটা আছে ইন্টারনেটে, কমিউনিকেট করতেছে মাইক্রোটিক। তাহলে এই ক্ষেত্রে সোর্স কে? এই ক্ষেত্রে সোর্স হচ্ছে মাইক্রোটিক মানে আপনি, আর ডেস্টিনেশন হচ্ছে ইন্টারনেটে থাকা একটা এনটিপি সার্ভার। তাহলে যে ট্রাফিকটা আপনি ইনিশিয়েট করতেছেন, আপনি জেনারেট করতেছেন, সেই ট্রাফিকটাকে যদি আমরা ম্যাচ করতে চাই তাহলে আমরা আউটপুট চেনটা ইউজ করব। তার মানে যখনই আমরা আউটপুট চেনের কথা বলবো তখন সোর্স কে হবে বলেন তো? সোর্স হবে হচ্ছে মাইক্রোটিক আইপি, রাইট? আর ডেস্টিনেশন কে হবে? ডেস্টিনেশন হবে হচ্ছে এনি। এটা কি হতে পারে? আমার ল্যানেরও কোনো আইপি তে কমিউনিকেট করতে পারে আমার মাইক্রোটিকটা, যদি এনটিপি সার্ভারটা আমার ইনসাইডে থাকতো। বা অনেক সময় আমরা কি করি, আমাদের মাইক্রোটিকে আমরা ডিএনএস সার্ভার অ্যাড করি। সো ডিএনএস সার্ভারটা কোথায় থাকে? আমার ল্যানে অথবা আইএসপির কাছে অথবা গুগলের। তো এই ক্ষেত্রে মাইক্রোটিক কি করতেছে? ডিএনএস সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে। সেই রকম ট্রাফিক যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে আমরা যে ট্রাফিকটা, সরি, যে চেইনটা ইউজ করি সেটাকে আমরা বলি ফর আউটপুট চেন। কি বলতেছি উল্টাপাল্টা, আউটপুট চেন। আপনারা কি কেউ আছেন? আমার মাঝে মধ্যে মনে হয় যে নিজে নিজেই কথা বলতেছে। হ্যাঁ আছি ভাইয়া। বুঝতেছেন? মাঝে মধ্যে একটু মাথা টাথা ঝাঁকায়। রবি খান বুঝতেছেন তো? ওকে নিয়ে আমার যত চিন্তা। ওর উপরে ঝড় যাচ্ছে মনে হয়। আধা ঘন্টা যাবত লাইনে নাই, ভিডিও শুনতে। কে কে লাইনে নাই? ভাই রানা ভাই, কেন, কই ছিলেন? ওই যে বাসা থেকে ফোন দিছে।
ও কথা আচ্ছা। বলতে পেমেন্ট হবে পেমেন্ট। আচ্ছা, আমরা শেষ করি তারপরে গল্প করি। আচ্ছা, তাহলে আউটপুট চেনটা আমরা বুঝলাম যে ট্রাফিকের সোর্স হবে মাইক্রোটিকের আইপি এবং ডেস্টিনেশন হবে আইদার ইন্টারনেট অথবা ল্যানের যে কোনো একটা আইপি। তাহলে সেই রকম ট্রাফিককে আমরা ব্লক করার জন্য আমরা যে ধরনের চেন ইউজ করব সেটাকে আমরা বলবো আউটপুট চেন। এবার তাহলে ফরওয়ার্ড চেনটা কি? ফরওয়ার্ড চেন হচ্ছে যে ট্রাফিকের সোর্স এবং ডেস্টিনেশন কোনোটাই মাইক্রোটিক না, যে ট্রাফিকটা মাইক্রোটিক পাস করবে ভিতর দিয়ে, সেই রকম ট্রাফিককে আমরা ম্যাচ করার জন্য, কন্ট্রোল করার জন্য যে চেনটা ইউজ করব সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড চেন। এক্সাম্পল কি? সাপোজ আপনার ল্যানের কম্পিউটারটা যদি ইন্টারনেটে অ্যাক্সেস করতে চায়, সাপোজ এই কম্পিউটারটা, এটা তো আমার ল্যানের কম্পিউটার, এই কম্পিউটার যদি এখন ইন্টারনেটের কোনো একটা সার্ভার অ্যাক্সেস করতে চায়, তাহলে এই ট্রাফিকটার সোর্স কে? আমার এই কম্পিউটার। ডেস্টিনেশন কি? আমার ইন্টারনেটের থাকা একটা সার্ভার। তাহলে এই ট্রাফিকটা কোথা দিয়ে পাস হচ্ছে? এই ট্রাফিকটা এই যে, এটা তো আমি, রাইট? আমার মাঝখান দিয়ে পাস হচ্ছে, রাইট? সো এরকম ট্রাফিককে ম্যাচ করার জন্য আমরা যে চেনটা ইউজ করি সেই চেনটাকে আমরা বলি ফরওয়ার্ড চেন। সো এক্সাম্পলটা দুই দিক দিয়েই কাজ করে। যদি সোর্স হয় ল্যান্ড, ডেস্টিনেশন হয় ওয়ান বা আইএসপি বা ইন্টারনেটের কোনো আইপি, সেই ট্রাফিককে আমরা বলতেছি কি? ফরওয়ার্ড চেন। সিমিলারলি যদি ট্রাফিকটা ইন্টারনেট থেকে আমার ল্যানের কোনো সার্ভার বা কোনো আইপিতে হিট করে, সেই ট্রাফিককে ব্লক করার জন্য বা ম্যাচ করার জন্য আমরা যে চেন ইউজ করি সেটাকে আমরা বলি ফরওয়ার্ড চেন। আমরা কি বুঝতে পারছি তিনটা চেন? কারো কোনো ডাউট আছে বলতে পারেন। ফরওয়ার্ডটা আরেকবার একটু রিপিট করুন। ফরওয়ার্ডটা হচ্ছে যে ট্রাফিকটা আমার থ্রু হয়ে পাস হচ্ছে, মানে যে ট্রাফিকটা আমি ফরওয়ার্ড করতেছি, আমি নিজে প্রসেস করতেছি না। দেখেন, মানে এখানে সোর্স এবং ডেস্টিনেশন কোনোটাই আমি না। ইনপুট চেন যেমন ছিল, আমার কাছে ট্রাফিকটা আসতেছিল, আউটপুট চেন যেটা ছিল আমি জেনারেট করতেছিলাম, বাট ফরওয়ার্ড চেনটা হচ্ছে যেটা আমার মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে সোর্স ডেস্টিনেশন কোনোটাই আমি না। সোর্স আইদার ল্যান হইতে পারে অথবা ইন্টারনেট হইতে পারে, ডেস্টিনেশনও আইদার ল্যান হইতে পারে অথবা ইন্টারনেট হইতে পারে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আমার ল্যানের কম্পিউটার যদি ইন্টারনেট অ্যাক্সেস করে, গুগল অ্যাক্সেস করে, ফেসবুক অ্যাক্সেস করে, সেই প্যাকেটটাকে যদি আমি ম্যাচ করতে চাই তাহলে আমরা ফরওয়ার্ড চেনটা ইউজ করব। ভাই ইন্টারনেট যদি আমার ল্যানের কোনো ইয়েরে অ্যাক্সেস করতে চাই সেটা কি করো? ইন্টারনেট যদি আমার ল্যানের কোনো কম্পিউটারকে অ্যাক্সেস করতে চায় বা কম্পোনেন্টকে অ্যাক্সেস করতে চায়, এটা অবশ্যই ফরওয়ার্ড চেন। আমি তো বললামই যে যে ট্রাফিকটা আমার মাঝখান দিয়ে পাস হবে সেটাই ফরওয়ার্ড চেন। যেটা আমার কাছে আসবে, আপনি তো মাইক্রোটিক, রাইট? আপনি তো এই যে এই মানুষটা হচ্ছে আপনি, তো আপনার কাছে যেটা আসবে সেটা হচ্ছে ইনপুট। আপনি যেটা জেনারেট করবেন সেটা হচ্ছে আউটপুট। আর যেটা আপনি Right. মাঝখান দিয়ে পাস করবেন, আপনার মাঝখান দিয়ে পাস হবে, সেটা হচ্ছে ফরওয়ার্ড। সিম্পল লজিক, সেটা হোক ওয়ান বা ল্যান। রাইট? সেটা আসুক ইন্টারনেট থেকে যাক ল্যানে, কোনো সমস্যা নাই। আবার আসুক ল্যান থেকে যাক ইন্টারনেটে, কোনো সমস্যা নাই। বোথ আর ফরওয়ার্ড চেন। এক্ষেত্রে ফরওয়ার্ডের একটা রিয়েল এক্সাম্পল কি হইতে পারে? ওই যে বললাম, আপনার কম্পিউটারটা গুগল ইউজ করতেছে, সেটা ফরওয়ার্ড চেনের প্যাকেট। আপনার কম্পিউটারটা ফেসবুক ইউজ করতেছে, সেটা ফরওয়ার্ড চেনের প্যাকেট। বা আপনার অফিসে একটা ওয়েব সার্ভার আছে, ইন্টারনেট থেকে কেউ অ্যাক্সেস করতেছে, সেটা হচ্ছে ফরওয়ার্ড চেনের এক্সাম্পল। ফরওয়ার্ড চেনেই সবকিছু। ইনপুট আউটপুট চেনে খুব কম কাজ। ইনপুট চেনটা ইউজ করা হয় রাউটারকে সিকিউর করার জন্য। আউটপুট চেনটার কাজ খুবই কম। ম্যাক্সিমামই আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে ফরওয়ার্ড চেনের কাজ, কারণ আমরা সবসময় চাবো যে কে কোথায় যেতে পারবে, কে কোথা থেকে আসতে পারবে, এই কন্ট্রোল গুলা করতে, রাইট? সো এগুলা সবই ফরওয়ার্ড চেনের কাজ। আপনি যদি নরমালি ইন্টারনেট দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা অ্যাক্সেস দিতে চাই কোনো একটা আইপিতে, তখন আমরা কিন্তু ফরওয়ার্ড করি না হ্যাঁ, তার সব রকম অ্যাক্সেসের জন্য। রাইট। কেন? কারণ আপনি চাচ্ছেন যে এই ট্রাফিকটা যখন সোর্স থেকে ডেস্টিনেশন মানে ইন্টারনেটে যাবে, তখন হচ্ছে আপনি তার উপরে একটা রুল করতে, এই জন্য আপনি ফরওয়ার্ড চেনটা ইউজ করতেছেন সেই ক্ষেত্রে। ইনপুট চেনটা ল্যান সাইড থেকেও হতে পারে, তারপর ওয়ান সাইড থেকেও হতে পারে। কারেক্ট। ইনপুটটা ল্যান হোক ওয়ান হোক, কিন্তু সেটা আসতে হবে রাউটারের কাছে। ডেস্টিনেশন হতে হবে রাউটার আর কি। কারেক্ট। আর আউটপুট হচ্ছে, এটার আউটপুটটা সোর্স অবশ্যই মাইক্রোটিক হতে হবে, মাইক্রোটিক জেনারেট করবে। আচ্ছা আচ্ছা। আর ফরওয়ার্ড হচ্ছে যেটা মাইক্রোটিকের মাঝখান দিয়ে যাবে, সেটা সোর্স এবং ডেস্টিনেশন কোনোটাই মাইক্রোটিক না। আই মিন মাইক্রোটিকের আইপি না। জি জি। খুবই জরুরি এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, ট্রাস্ট মি, আপনারা নিজেরাই সব রুলগুলা ক্রিয়েট করতে পারবেন।
আচ্ছা, আমরা বাকি কম্পোনেন্টস গুলা একটু এখানে চোখ বুলাই। সো আপনি অলরেডি বুঝে গেছেন যে আমরা ট্রাফিক প্যাটার্নটা কিরকম। সো আমার যদি ট্রাফিকটা ইন্টারনেট থেকে ল্যানের কাছে আসে, আমরা বুঝতেই পারতেছি সেটার জন্য আমরা ফরওয়ার্ড চেইন সিলেক্ট করব। যদি কোনো ট্রাফিক রাউটার ইটসেলফ জেনারেট করে, সেটাকে যদি কন্ট্রোল করতে চাই, ম্যাচ করতে চাই, আমরা আউটপুট চেইন ইউজ করব। যদি কোনো ট্রাফিক রাউটারের কাছে ডেস্টিনেশন হিসাবে আসে, রাউটারের কাছে ড্রপ করে, সেটাকে আমরা যদি কোনো কন্ট্রোল বা ম্যাচ করতে চাই, আমরা ইনপুট চেইন ইউজ করব। সো এখানে চেইন গুলা প্রিডিফাইন্ড, এবং আপনি অলরেডি যেহেতু জানেন যে আমরা কি টাইপের এক্সেস রুল গুলা কনফিগার করতে চাচ্ছি, সো আপনি এখান থেকে খুব সহজেই চেইনটা সিলেক্ট করতে পারলেন। এরপরে হচ্ছে চেইন যেহেতু আপনি সিলেক্ট করে ফেলছেন, সো এবার হচ্ছে আপনার ইনপুটের আইপি, মানে সরি সোর্সের আইপি অ্যাড্রেস মেনশন করতে হবে, অথবা ডেস্টিনেশনের আইপি মেনশন করতে হবে। তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলছি যে আমাদের কি থাকবে, আমাদের কি থাকবে, আইদার সোর্স ইনফরমেশন থাকবে, আই মিন আইদার না, আমাদের অবশ্যই সোর্স ইনফরমেশন থাকবে এবং ডেস্টিনেশন ইনফরমেশন থাকবে। আমরা যদি এখানে রাউটারটাই চলে যাই আবার, আমরা যদি এখানে সোর্সের আইপি মেনশন করি, তাহলে ওই আইপিটা অবশ্যই সোর্স প্যাকেটে থাকলেই শুধুমাত্র প্যাকেটটাকে কিন্তু ম্যাচ করবে। তার মানে আপনার কাছে একটা প্যাকেট আসছে, আইপি প্যাকেট আসছে, যে প্যাকেটের সোর্সের আইপি হিসাবে আছে 192.168.1.10, তাহলে আপনি যদি এখানে লেখেন 192.168.1.10, তাহলে এই প্যাকেটটা কিন্তু ম্যাচ করবে। ম্যাচ করলো, শুধু ম্যাচ করলো, কিন্তু এটাকে আপনি অ্যালাউ করবেন, ড্রপ করবেন, কি করবেন সেটা কিন্তু এখানে বলতে হবে। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে ম্যাচ করা। আমার এখানে তো কোটি কোটি ট্রাফিক আসবে, কোটি কোটি প্যাকেট আসবে, আমি কি সব প্যাকেটকে ড্রপ করব? না, আমি কোন প্যাকেটকে ড্রপ করব এটা তো আমার আগে ম্যাচ করতে হবে। এই ম্যাচ করার ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই তিনটা ঘরে। তো আমি প্রথমে হচ্ছে ম্যাচ করব, তারপরে সেটার উপরে অ্যাকশন নেব। তো ম্যাচ করার জন্যই আমরা এখানে যদি সোর্স আইপি বলি, তাহলে এই আইপিটা যদি কোনো প্যাকেটের সোর্স ইনফরমেশনের মধ্যে থাকে, তাহলে সেটাকে ম্যাচ করলো। যদি ডেস্টিনেশন আইপি হিসেবে কোনো একটা আইপি লিখি, একটা নয়েজ আসতেছে, এটা কি আমার এখান থেকে আসতেছে না আপনাদের ওখান থেকে, কোথা থেকে আসছে? আমি একটু মিউট করি আপনাদেরকে, কারো কথা বলা লাগলে আনমিউট করে নিন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অলরেডি বললাম যে ডেস্টিনেশন অ্যাড্রেস, যদি এই আইপি প্যাকেটের ডেস্টিনেশন আইপি যদি 192.168.1.10 থাকে এবং সেই আইপিটা যদি আপনি এখানে লেখেন, তাহলে এই দুটো যদি ম্যাচ করে, তাহলেই সেই প্যাকেটের উপরে এই অ্যাকশনের মধ্যে যা বলবেন সেটাকে ম্যাচ করবে। তারপরে আমরা অলরেডি জানি যে আইপি প্যাকেটের মধ্যে কি থাকে, মনে আছে? সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট থাকে না? সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্টের কাজ কি? সোর্স পোর্টের কাজ হচ্ছে নেট করার জন্য, মনে আছে আমি বলছিলাম প্রথম ক্লাসে। আমরা সোর্স নেট করার জন্য আমরা সোর্স পোর্টটাকে ইউজ করি। আর ডেস্টিনেশন পোর্ট হচ্ছে ইন্টেনশন অফ কমিউনিকেশন, তাই না? ডেস্টিনেশন পোর্টের উপরেই ডিপেন্ড করে যে আমার কমিউনিকেশনটা কি রকম হবে। যদি আমরা একটা কমিউনিকেশন যেটা হচ্ছে এইচটিটিপি এস পোর্টে এস্টাবলিশড হচ্ছে, যেটা হচ্ছে 443, এইচটিটিপি এস পোর্ট কত? 443 না? 44 কি লিখতেছি, 443। সো একটা প্যাকেট আসছে আপনার কাছে, সেই প্যাকেটটা ডেস্টিনেশন পোর্টে যদি 443 পোর্ট থাকে, তাহলে আমি চাই যে সেটাকে ব্লক করতে, রাইট? তাহলে এবং সেটা যদি XYZ আইপি থেকে আসে, ধরেন 192.168.1.10 আইপি থেকে যদি এই কমিউনিকেশনটা হয়, তাহলে আমি সেটাকে ড্রপ করব। তাহলে আমি কি করব, সোর্স আইপির মধ্যে এই আইপিটা লিখবো 192.168.1.10, আর অবশ্যই এই পোর্টটাকেও তো আমার ম্যাচ করাইতে হবে। এই পোর্টটা কি সোর্স পোর্ট? না, এই পোর্টটা কিন্তু ডেস্টিনেশন পোর্ট। সো আমরা সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্টকে ম্যাচ করাইতে পারতেছি? দেখেন এখানে ব্লার হয়ে আছে, এটা পারতেছেন না। এটা পারবেন কখন? যখন আপনি প্রোটোকলটা সিলেক্ট করবেন। কারণ এটা মনে রাখবেন যে এখানে সোর্স অথবা ডেস্টিনেশন যে পোর্টই হোক, এগুলা কোনো না কোনো প্রোটোকল পোর্ট, আইদার টিসিপি পোর্ট, নাহলে ইউডিপি পোর্ট, নাহলে আরো অনেকগুলা প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলার পোর্ট। সো আমরা এই প্রোটোকলটা যখন সিলেক্ট করি, তখন দেখেন এখানে অনেকগুলা প্রোটোকল স্ট্যাক থাকে। সো আমরা নরমালি যে ট্রাফিক গুলাকে কন্ট্রোল করি, আইদার সেটা টিসিপি পোর্ট, রাইট, অথবা সেটা ইউডিপি ট্রাফিক। সো এখানে ইউডিপিও আছে, এখানে টিসিপিও আছে। আমাদের যে ট্রাফিকটাকে আমরা ব্লক করতে চাই, সেই ট্রাফিকটার প্রোটোকলটা অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। সে আমি এখানে 443 প্রোটোকল লিখছি, 443 পোর্ট লিখছি। 443 পোর্ট হচ্ছে এইচটিটিপি পোর্ট, এইচটিটিপিএস পোর্ট, সরি। সো এই এইচটিটিপিএস পোর্ট, এটা কি টিসিপি পোর্ট না ইউডিপি পোর্ট, কেউ জানেন? এইচটিটিপিএস পোর্টটা টিসিপি পোর্ট। টিসিপি পোর্ট, টিসিপি। এটা টিসিপি পোর্ট, রাইট? আচ্ছা, তাহলে Right. আমরা আরেকটা এক্সাম্পল দেই। আমরা যদি
বলি যে এসএমটিপি কমিউনিকেশন, এসএমটিপি কমিউনিকেশনের জন্য পোর্ট কত? বললাম 25। তাহলে এইটা এটা এটা কি ধরনের পোর্ট? এটাও টিসিপি পোর্ট, রাইট? সো আমাদের যতগুলা পোর্ট আমরা দেখতে পাবো এই ডেস্টিনেশন ফিল্ডে, আইদার মোস্ট অফ দেম আর টিসিপি অথবা মোস্ট অফ দেম আর ইউডিপি। সো এই দুটো প্রোটোকলের মধ্যেই আমরা ঘোরাঘুরি করতে হবে যে আইদার সেটা টিসিপি পোর্ট, আইদার এটা ইউডিপি পোর্ট, বাট আপনি মোস্ট অফ দা কেসে দেখবেন যে সেটা টিসিপি পোর্ট। সো আমি যদি না জানি যে আমি যে পোর্টটাকে কন্ট্রোল বা কনফিগার করতে চাচ্ছি সেটা কি টিসিপি নাকি ইউডিপি, সেটা বোঝার জন্য যদি আমার মুখস্থ না থাকে, মনে যদি না থাকে, অবশ্যই গুগলের হেল্প নেবেন। সো যদি আপনি লেখেন যে এইচটিটিপি পোর্ট ইনফরমেশন, ওখানে আপনাকে দেখাবে যে এটা কি টিসিপি পোর্ট নাকি ইউডিপি পোর্ট, এটার পোর্ট কত, সব ইনফরমেশন পাবেন। জাস্ট আমাদের এখানে যেটা করতে হবে, আমরা প্রোটোকলটা যখন সিলেক্ট করব তারপরেই আমরা সোর্স পোর্ট হিসেবে কিছু সিলেক্ট করব না, কারণ আমরা সোর্স পোর্টের উপরে এই প্যাকেটটাকে ম্যাচ করাইতে চাই না, আমরা ম্যাচ করাইতে চাই ডেস্টিনেশন পোর্টের উপরে, হুইচ ইজ 443। তাহলে এখন কি হবে, আমি যদি সোর্সের মধ্যে লিখি 192.168.1.10, তাহলে এখন এই যে প্যাকেটটা আসছে এই প্যাকেটের সোর্স আইপি আছে 192.168.1.10 এবং ডেস্টিনেশন পোর্ট হিসেবে আছে 443, তাহলে কি হবে, এই প্যাকেটটা এখন ম্যাচ করবে, রাইট? তো আমরা আরো কি করতে পারি, এখানে আরো অনেক অপশন আছে যেগুলা দিয়ে আমরা এই প্যাকেটটাকে আরো স্পেসিফিক ভাবে ম্যাচ করতে পারি। আমি আবারও কথাটা বলি, তো এখানে ম্যাচ করার জন্য সবথেকে বেস্ট ক্রাইটেরিয়া এইটুকুই, এই সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, প্রোটোকল, সোর্স পোর্ট, ডেস্টিনেশন, এইটুকের মধ্যে আমাদের মোস্ট অফ দা কেসে আমরা দেখবো যে আমরা প্যাকেটটাকে ম্যাচ করে ফেলছি। বাট অনেক সময় যেটা হবে যে না, এইটুক দিয়েই আমার শেষ হয় নাই, আমার আরো স্পেসিফিক করতে চাই। মানে যেমন আমি যদি বলতে চাই যে এই প্যাকেটটা যদি আমার ওয়ান দিয়ে আসে তাহলে এই ফিল্টার রুলটা অ্যাপ্লাই হবে, অথবা এই প্যাকেটটা যদি আমার আইএসপি 2 দিয়ে আসে তাহলে আমার এই এই রুলটা অ্যাপ্লাই হবে। তাহলে কি আমি একটা ইন ইন্টারফেস বলে দিচ্ছি, যেটা এখানে আছে দেখেন, ইন ইন্টারফেস এন্ড আউট ইন্টারফেস। তাহলে আমি যদি বলি যে এই 192.168.1.10 এটা যদি আমার ল্যান ইন্টারফেস দিয়ে আসে, তাহলে আমার ল্যান ইন্টারফেস কত, আমার ল্যান ইন্টারফেস ইথার 2, তাহলে আমি এখানে লিখবো ইথার 2। এবং এটা যদি আইএসপির দিকে বের হয়ে যায় তাহলে আমার আইএসপি ইন্টারফেস কত, ইথার 1, তাহলে আমার এখানে সিলেক্ট করতে হবে ইথার 1। আমি কি করতেছি, আমি এই ম্যাচটাকে আরো স্পেসিফিক করতেছি, মানে যেন আমার এক্সাক্ট হয়। আমি যদি চাই যে এই প্যাকেটটা যদি আইএসপি 1 দিয়ে বের হয় তাহলে এটাকে কন্ট্রোল করবে, কিন্তু যদি আইএসপি 2 দিয়ে যায় তাহলে আমি সেটাকে কন্ট্রোল করতে চাই না, সেটা অ্যালাউড। যদি এরকম একটা রুল ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আপনার আরো স্পেসিফিক ইনফরমেশন সিলেক্ট করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুল। ফায়ারওয়াল কনফিগারেশন গুগল করলে হাজার হাজার পাবেন, এই ইনফরমেশন গুলা বুঝতে হবে আগে। আপনি যদি এখন লেখেন যে টিসিপি এত কোড ব্লকের রুল, আপনাকে 100টা রুল দেখাই দিবে, 100টা ওয়েবসাইট আছে যেখানে আপনাকে ইনফরমেশন দিবে, বাট আপনার আগে কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্ট বুঝলে আপনি এমনি কনফিগার করতে পারবেন। আমরা কি কনসেপ্টটা বুঝতেছি প্রিন্স ভাই, রবি? কিছু বুঝতেছি কিন্তু আরেকবার রিপিট করতে হবে। সোর্স অ্যাড্রেস আর হলো পোর্টটা কি ডেস্টিনেশন পোর্ট হইব, সোর্সের পোর্ট হইব না? সোর্স পোর্ট কি থাকে বলেন দেখি, আপনার মনে আছে নাকি? সোর্স পোর্টটা কি বলেন তো রবি, সোর্স মনে পোর্ট আছে? যার মানে যেখান থেকে আসতেছে, রাইট। এবং এই পোর্টটা কত থাকে? কিন্তু এখানে তো ডেস্টিনেশন পোর্ট বসাইলেন। না না, আমার কোশ্চেনের অ্যান্সার দেন। ধরেন আপনি একটা ইন্টারভিউ হ্যাঁ, বোর্ডে গেছেন, আপনাকে জিজ্ঞেস করছে যে একটা ট্রাফিক আসতেছে, এটার সোর্স পোর্ট কত হয়? এটা যে কোনো কিছু হতে পারে, র্যান্ডমলি সিলেক্ট হবে এটা, তাই না? এটা বলছিলাম কিন্তু যে সোর্স পোর্ট হিসাবে থাকে এনি পোর্ট, মানে আমার যে র্যান্ডম পোর্টস আছে সেই পোর্টের যে কোনো একটা পোর্ট সোর্স পোর্ট হিসাবে সিলেক্ট হতে পারে। সেই জন্য আমরা প্যাকেট ম্যাচিং এর ক্ষেত্রে কখনো সোর্স পোর্ট মেনশন করি না, রিমেম্বার। আমরা সব সময় ডেস্টিনেশন পোর্ট দিয়ে প্যাকেটটাকে ম্যাচ করার চেষ্টা করি, কারণ আমরা জানি না যে কোন সোর্স থেকে ট্রাফিকটা, কোন সোর্স পোর্ট থেকে ট্রাফিকটা আসতেছে। এই জন্য আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ম্যাচ করা এবং সেটাকে অ্যাকশনের আন্ডারে নিয়ে আসা। তো ম্যাচ করার জন্য আমরা অবশ্যই ওইসব ক্রাইটেরিয়াকে সিলেক্ট করব যেগুলো দিয়ে আমরা প্যাকেটটাকে আরো অ্যাকুরেটলি ম্যাচ করতে পারবো। বুঝতেছি? আচ্ছা ভাই, আমরা তো এখানে ইনপুট চেইনটা ইউজ করতেছি তাই না? নট নেসেসারি ইনপুট চেন। আমাদের যদি এই ট্রাফিকটা রাউটারে আইসা পড়ে তাহলে ইনপুট চেন দিতে হবে। যদি এই ট্রাফিকটা ইন্টারনেটে যায় তাহলে এটা ফরওয়ার্ড চেন হবে। যদি এই ট্রাফিকটা রাউটার জেনারেট করে তাহলে আউটপুট চেন হবে। মানে আমি এখানে যেটা চাচ্ছি যে আমার ওয়ান সাইট হোক ল্যান্ড সাইট হোক, আমি
রাউটার পর্যন্ত আমি তাকে আসতে দিব না, তখনই তো আমি ইনপুটটা ইউজ করব। তাহলে তো শুধুমাত্র যদি রাউটারে যায় তাহলে বন্ধ করবে, কিন্তু সে যদি ইন্টারনেটে যায় তাহলে তো সে যেতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? তাও তো আপনি যদি ইন্টারনেটে যেতে পারবে না, হ্যাঁ। হ্যাঁ, আপনি যদি ইনপুট চেনে করেন তাহলে ওকে আপনি শুধু রাউটারের কাছে আসতে বন্ধ করতেছেন, কিন্তু সে যদি ইন্টারনেটে যেতে চায় তখন তো সে যেতে পারবে, কারণ আপনার ফরওয়ার্ড চেনে কোনো রুল অ্যাপ্লাই করেন নাই, তাই না? তাহলে এই ক্ষেত্রে তো তাহলে শুধু ওয়ান সাইড থেকে আমরা ইনপুট চেনটা ইউজ করি ওয়ান সাইডের ওয়ান জন্য। সাইড থেকে আমরা ইনপুট চেন ইউজ করি এই জন্যই, কারণ ওয়ান সাইড থেকে সব ট্রাফিকই আসে রাউটারের কাছে, রাইট? জি কারণ আপনার রাউটার পর্যন্তই রিয়েল আইপি, তার নিচে তো সব প্রাইভেট আইপি। ওয়ান ইন্টারনেট থেকে তো প্রাইভেট আইপি তে রিকোয়েস্ট আসতে পারবে না, সবই আসবে জি। রাউটারের কাছে। এই জন্য আমরা ওয়ান থেকে তাহলে আমরা এখানে চেইন ইনপুট ইউজ করতেছি, সাপোজ মনে করতে যে ওয়ান সাইড থেকে আমাদের একটা অ্যাটাক আসতে পারে, তো আমরা সোর্স অ্যাড্রেস হিসেবে সেই ওয়ান সাইডের আইপিটা দিচ্ছি এখানে, ঠিক আছে? এখানে ওয়ান এর তারপরে আইপি দিলে আপনার অবশ্যই একটা রিয়েল আইপি দিতে হবে। এই ট্রাফিকটা এখন আসতেছে হচ্ছে ল্যান এর কোনো একটা কম্পিউটার থেকে, যেহেতু প্রাইভেট আইপি 192.168.1